দর্শক, অবস্থান করছি টেকনাফ সমুদ্র সৈকতে। নিখোঁজ হওয়া 2 শিক্ষার্থীদেরকে খোঁজার জন্য এসেছেন কোস্টগার্ডের একটি টিম। ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন, লাইফ জ্যাকেট পরতেছেন এবং তাদেরকে খোঁজার জন্য এসেছেন। তাদেরকে খোঁজার জন্য যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তাদেরকে খুঁজবে। তারা লাইফ জ্যাকেট সহ তারা টেকনাফ সমুদ্র সৈকতে এসেছেন। বাংলাদেশ কোস্টগার্ডের একটি টিম, সাথে আছে ফায়ার সার্ভিসের একটি টিম। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন তারা টেকনাফ খোঙ্কারপাড়ার স্থানীয় বাসিন্দা মৌলভী ইলিয়াস হোসেনের যে একটি মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় তারা হেফজ বিভাগে পড়াশোনা করে। হেফজ বিভাগ শেষ করে তারা যখন পাগড়ি পেয়েছেন, শিক্ষক এবং শিক্ষার্থী সহ তারা এই টেকনাফ সমুদ্র সৈকতে ফুটবল খেলার জন্য এসেছেন। সেখান থেকে 3 জন শিক্ষার্থী পানিতে গিয়েছে। পানিতে যাওয়ার সাথে সাথে 2 জনকে পানিতে ভেসে গিয়েছেন। তাদেরকে উদ্ধার করতে পারে না একজন, যে তাকে কোনো মতে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন। এমনটা আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে জেনেছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম এখানে উপস্থিত আছেন। তারা আমাদেরকে এমনটা জানিয়েছিল। আমরা বাংলাদেশ কোস্টগার্ডের সাথে কথা বলেছি। বাংলাদেশ কোস্টগার্ড তাদেরকে খোঁজার জন্য আসবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ হওয়া শিক্ষার্থীদেরকে খোঁজার জন্য এখানে এসেছেন। তারা প্রস্তুতি নিচ্ছে, লাইফ জ্যাকেট পরে তারা সেখানে যাবে। তাদের সরঞ্জাম যে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো পরে তারা সমুদ্রতে তাদেরকে খোঁজার জন্য যাবে। তারা প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ হওয়া শিক্ষার্থীদেরকে সমুদ্রে খোঁজার জন্য যে সরঞ্জাম, তাদের লাইফ জ্যাকেট, অক্সিজেন সহ নিয়ে এসেছেন। তারা সেগুলো পরে সেই সমুদ্রে যাবে তাদেরকে খোঁজার জন্য। দর্শক, অবস্থান করছিলাম টেকনাফ সমুদ্র সৈকত থেকে। আমি মোহাম্মদ তুফাইল, টেকনাফ 71।